আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল নাস্তা দিয়ে শুরু করলাম। আসলে হোটেল থেকে আজকে যাওয়ার পাল্লা ইনশাআল্লাহ। তো ওইখানে দেখলেন অনেক প্লেট বাটি রেখে দিলাম। তো ম্যাডাম স্যার বলতেছে যে আজকে প্লেট বাটি ধোয়ার দরকার নেই, যেহেতু আজকে চলে যাব, আজকে হোটেলে যারা আছে তারাই কাজ করবে। এমনিতে মাঝে মধ্যে এসে ওনারা পরিষ্কার করে দিত, তারপর বাকিগুলো করতে হইতো। আর এখানে আমি সেমভাবে প্রতিদিনের মতো নাস্তা বানিয়ে নিলাম। আজকে সবাই চলে যাচ্ছি বাড়িতে ইনশাআল্লাহ। আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখবেন ইনশাআল্লাহ। আজকে শেষ দিন, ইনশাআল্লাহ কোনো দিন বিদেশে থাকলে দেখতে পারবেন। ওইদিকে আমরা গেছিলাম, বোটে উঠছিলাম, আপনারা দেখছেন ভিডিওতে ওই দিন। এই যে এখান থেকে শুরু হয়েছিল, মানে এইদিকেও আসা হয়েছিল, এই আর কি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর ওই যে নদী দেখেন, এটাই কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে, একদম ডুবাই শেষ মাথা পর্যন্ত এই নদীটা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই কয়দিন অনেক মনটা ভালোই ছিল, বেড়াইলাম, ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম এই আর কি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ইয়া রব্বি শুকরান। কেমন লাগলো আপনাদের দুবাই ঘোরাফেরা আমাদের দেখে? ঘুরলাম অনেক, থাকলাম এখানে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকে চলে যাব বাসায় কিছুক্ষণ পর। আর বাসায় গিয়ে ইনশাআল্লাহ অনেক কাজ বাকি আছে বাসায়, সাপ্তাহিক কাজ। তারপর আবার রোজা করব বাসায় গিয়ে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। এখনো নাস্তা করে নাই, নাস্তা বানিয়ে রেখে আসলাম ওইখানে। নাস্তা খাবে, রেডি হবে, তারপর খেয়ে আসলো আবার। আর এখানে যা শুকনা খাবার ছিল এগুলি সব নিয়ে নিলাম, কারণ প্যাকেট খোলাই হয় নাই গা। এই যে এখানে অনেক ছিল, অনেক ধরনের খাবার ছিল, শুকনা খাবার। তো এগুলি ম্যাডাম বলতেছে নিয়ে নাও, যেহেতু বাসায় গিয়ে এগুলো আবার কিনতেই হবে আমার। তো আর এই যে এগুলি যা যা প্যাকেট ছিল, খালি প্যাকেট, ওইগুলি সব আমি করে নিলাম। তো এইদিকে আপনাদের সাথে আর একটু শেয়ার করলাম কিচেনটা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এই কিচেন দেখা হবে না, এখানে আর থাকাও হবে না, আল্লাহ যদি ভাগ্যে রাখে কোনো এক সময় ইনশাআল্লাহ। ও এইদিকে চলে আসলাম যাওয়ার সময় আর কি। যাওয়ার সময় এত সুন্দর লাগতেছিল আমার কাছে, দেখেন এই যে বড় বড় বিল্ডিংগুলো এত সুন্দর। আসলে কি, কিছু কিছু মানুষ আছে যে ওনারা ফ্ল্যাটে থাকতে পছন্দ করে, কিছু কিছু মানুষ আছে তাদেরকে নর্মাল যে একটা পরিবেশ ওইটা পছন্দ হয়। আর দেখেন এইখানে আমি একটা জিনিস ভাবতেছি, ফ্ল্যাটগুলো দেখতেছি যে এত বড় বড় ফ্ল্যাট, মানে মানুষ নিঃশ্বাস নেয় কিভাবে? এখানে থাকার মতো কি আছে? মানে এই যে একটা ফ্ল্যাট এত বড় বড়, এখানে কি আছে থাকার মতো? আসলে বন্দি, একদম বন্দি। আর খোলামেলা জায়গাগুলো থাকতে কত শান্তি না? আসলে এগুলো হচ্ছে হোটেল। এখানে যারা আসে জাস্ট কেউ পড়াশোনা করে হোটেলে থেকে, কেউ আসে এনজয় করতে, কেউ এখানে থেকে জব করে। আসলে এক একজনের এক একভাবে হোটেলে থাকা, সুবহানাল্লাহ। তো আমার কাছে মনে হয় যে এইরকম বড় বড় ফ্ল্যাটে থাকার চেয়ে নর্মাল লাইফ কাটানো অনেক সুন্দর, অনেক বেটার।
জানি না আমার মতো মানে কার এরকম চিন্তা ভাবনা, আমার কাছে এটাই মনে হয়। তো এখন গাড়ির মধ্যে আমরা যাওয়ার সময়, আর এখানে নূর অনেক অনেক দূর আসতে আসতে নূর ঘুমিয়ে গেছে। ও তো ওর মার সাথে বসেই না, আমার সাথেই এখানে আমার কোলেই ঘুমিয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অবশেষে বাসায় চলে আসলাম। এইমাত্র বাসায় আসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। তো বাসায় এসে অনেকটা শান্তি লাগতেছে, মানে আমার কাছে বাসার যে শান্তি আর কিছু হয় না, সেটা আমার বাড়ি হোক আর কিংবা অন্যের বাড়ি হোক। জানি না আমার মতো কে কে, আমি কোথাও বেড়াতে গেলে মানে আমার হুসফুস উঠে যায়, কখন আমি বাড়িতে যাব, কখন বাড়িতে যাব। আমার একদম কাছের মানুষ ছাড়া কারো কাছে কারো জায়গায় যেতে এবং কোথাও থাকতে আমার ইচ্ছে করে না, আর ভালোও লাগে না। এ হচ্ছে বিষয়। এই যে কিচেনের জিনিসপত্র নিয়ে আসলাম, আর বাকি যা যা ছিল ওগুলি সব উপরে পাঠিয়ে দিলাম লিফটে। ম্যাডাম স্যার সবাই উপরে চলে গেছে, আর মুরব্বী আন্টি ওনারও বাসায় চলে গেছে আলহামদুলিল্লাহ। তো আর ব্লগটা বড় করব না। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো? ইনশাআল্লাহ অনেক ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জিনিসপত্র এই যে আমার কাপড় চোপড় যাওয়ার সময় এখান থেকে কয়েকটা নিয়ে গেছি। আর আর এই যে দেখেন অবস্থা, আমি বলছিলাম যে আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না। এই যে দেখেন অবস্থা, এই যে জিনিসপত্র এখানে সব কিছু এলোমেলো, এগুলো সব আমি গোছাইতে চাইছিলাম। এই যে রাবিয়া যখন ছিল তখন এই যে ওর খেতা বালিশ সাবি জাবি এগুলো আমি সব উপরে রেখে আসবো স্টোরে, কারণ যে ওরা থাকবো না, শুধু আমার ঘরে গ্যাঞ্জাম করে লাভ নেই। এগুলো সব আমি উপরে রেখে আসবো স্টোরে। আর এখানে কিছু পার্সোনাল জিনিস আমার আসছে, এগুলি রেখে বাকিগুলো ফালাই দিব ইনশাআল্লাহ। এটাই চাইছিলাম যে ওনারা চলে গেলে আমি আমার ঘরটা সুন্দর করে গোছাবো, ওই যে উপরে এগুলি সব কিছু গোছাবো। আসলে হয়ে ওঠে নাই, এখন দেখি আল্লাহ আস্তে আস্তে করার চেষ্টা করব। আর এখন বাসায় আসলাম, এসে একটু ফ্রেশ হইলাম। ফ্রেশ হওয়ার পর শরীরটা আমার একটু পাতলা পাতলা লাগতেছিল, যে অনেক জার্নি করা হয়েছে ওইখান থেকে আসা এখানে 1 ঘন্টার পর। তারপরে মুরব্বী আন্টির বাসায় মুরব্বী আন্টিরে রাইখে আসা, তারপরে ওনাদের বাসায় যে কিছু জিনিসপত্র ছিল, আবার কি কি কেনাকাটা করছে এগুলি সব ভিতরে দিয়া তারপরে সময় লাগছে। ওইখানে যাই আমরা একটু সময় কাটাইছি। মানে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মানে কেমন জানি ধরপড় করতেছিল আমার, মানে কেমন জানি লাগতেছিল, ভাল লাগতেছিল না। আর আমি যখন গাড়িতে উঠি তখন আমার জানটা যেমন চলে যায় এরকম লাগে, মানে গাড়ির জার্নিটা আমার একদমই ভাল লাগে না, আর লং টাইম। আর নূর দেখছেন আমার সাথেই বসেছিল, ও একটু লড়তে চায় না যে ওর মার সাথে একটু বসবো বা আমার সাথে বসবো, এরকম না, একটাই আমার সাথে রেহানা রেহানা, মানে আর কিছু বুঝতেই চায় না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো যাই হোক, হাজার কিছুর পরেও বাসায় আসছি, মনটা ভাল লাগতেছে। এখন আবার ম্যাডামও ডাকতেছিল যে রেহানা উপরে আসো, আইসা কিছু কাপড় চোপড় আছে এগুলা মেশিনে দাও। তো আমি তো যেমন মাথা ঘুরাইতেছে তেমন আমার জানি কেমন একটা ইয়া লাগতেছিল গাড়িতে আসা। তো তারপরে এখন উপরে যাইতে হবে, উপরে যাইয়া তারপরে কাপড় চোপড় যা যা ছিল এগুলি সব কিছু মেশিনে দিয়ে আসবো, দিয়ে তারপরে দেখি আর কি কি কাজ করা যায় ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, ইনশাআল্লাহ সাথেই থাকবেন। আর সবাইকে বলবো যে এই কয়দিন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ যতটুকু পারছি ঠিক ততটুকুই আপনাদের সামনে তুলে ধরছি, তো সাথেই থাকুন। এই যে দেখেন এগুলা হয়েছে 3 মেয়ের, আর ওই যে কালো কালো দেখতেছেন এগুলি স্যার ম্যাডামের কাপড় চোপড়। এখন এই সবগুলো এখানে দিব। তারপরে যে বাচ্চারা এখানে গোসল করছিল, গোসলের ইয়াগুলো তোয়াইলাগুলো, তো এগুলোও একদিনেই সব ধুইয়া তারপর একদম দিয়ে দিব। আর এইদিকে দেখেন একদম খোলা মেলা, কেউ নাই। আর মেয়েদের ঘরের অবস্থা যখন ওরা চলে গেছিলো তখন ঘরের অবস্থা এমন ছিল। তো এগুলো একটু গুছাবো, গুছিয়ে তারপর আমি চলে যাব কাপড় চোপড় মেশিনে দিয়ে, তারপর চলে যাব নিচে,
নিচে গিয়ে একটু রেস্ট নেবে, যে দেখেন অবস্থা, মানে সব কিছু একদম এলোমেলো। আর এইখানে ম্যাডাম বলতেছিল যে কিছু খাবার বানাও, তো আমার কিছু রুটি ফ্রিজে ফ্রোজেন করা ছিল, ওগুলা একটু মাংস ছিল, ওই মাংস মানে চিকেন আগে কাইটা পিস পিস করে আমি রেখে দিছিলাম, শুধু মাংসটা ভিজাইছি গরম পানি দিয়ে ভিজিয়ে তারপর বানিয়ে ফেললাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।